আসসালামু আলাইকুম বন্ধুরা, সকালের ঝটপট একটা নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে, যা ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আর সেটা হলো ডিম পরোটা। কিভাবে সহজেই ডিম পরোটা তৈরি করবে সে রেসিপি শেয়ার করব। তো প্রথমে এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর অল্প অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তবে এখানে ময়দার পরিবর্তে তোমরা কিন্তু আটাটাও ব্যবহার করতে পারো। আর এই ব্যাটারটা কিন্তু বেশি ঘন বা বেশি পাতলা হবে না। আর কীরকম ব্যাটার তৈরি করতে হবে সেটা আমি অবশ্যই তোমাদের দেখিয়ে দেব। স্কুলের টিফিনে হোক বা সকালের নাস্তায় খুব সহজে ও ঝটপট এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। তো আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ ব্যাটারটা কীরকম হবে। তো একটা আঙুল ডুবিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ আঙুলটা কিন্তু দেখা যাচ্ছে না। ব্যাটারটা ঠিক এইভাবে করে তৈরি করে নিতে হবে। ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর এখন আমি নিয়ে নিচ্ছি এখানে 3টে ডিম। তো ডিম নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর কিছু ধনিয়া পাতা কুচি। এই ধনিয়া পাতাটা কুচিটা হচ্ছে এই সিজনে যে ধনিয়া পাতাটা পাওয়া যায় সেটা, যে ধনিয়া পাতার পাতাগুলো লম্বা লম্বাটে হয়ে থাকে। আমাদের এলাকায় এটাকে বিলাতি ধনিয়া পাতা বলে, তোমাদের এলাকায় কি বলে অবশ্যই জানাবে। তো স্বাদ মতো লবণ দিয়ে ডিমটাকে কিন্তু আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে এর মধ্যে আমরা যে ময়দার ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে দেব। এখন এই ব্যাটারটাকে আমি প্যানের চারপাশে এইভাবে ঘুরিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এটার এক পাশ হয়ে গেলে আমরা এখন অন্য পাশ উল্টে নেব। পরাটা ভাজার ক্ষেত্রে যদি তোমরা ননস্টিকের কড়াই ব্যবহার করো সেক্ষেত্রে খুব সহজে এটাকে তুলে নিতে পারবে। তবে যদি অন্য কোনো কড়াই ব্যবহার করো, যদি দেখো যে পরাটাটা লেগে পড়ছে, সেক্ষেত্রে টিস্যু দিয়ে সামান্য তেল ব্রাশ করে নিতে পারো। তো এটাকে ভালোভাবে উল্টে দেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের তেল। তো পরাটার এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে অন্য পাশটা উল্টে দেব। দেখো এই পাশটা কত সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। আর এটাকে নামিয়ে নেওয়ার পর এখন প্যানের মধ্যে আমি দিয়ে দেব ডিম। তো ডিমটা যখন এক সাইডটা হয়ে যাবে তখন এর উপরে আমি দিয়ে দেব সে তুলে রাখা পরাটা। তো এটাকে এখন আমি উল্টে দিচ্ছি। এটাকে উল্টে দেওয়ার পর এর অন্য সাইডটা হয়ে গেলে এটাকে আমরা নামিয়ে নেব। তো এটাকে আমি রোল করে নামিয়ে নিচ্ছি। তোমরা চাইলে সরাসরি এমনিও এটাকে নামিয়ে নিতে পারো, কিন্তু যেহেতু বাচ্চারা খাবে দেখার সৌন্দর্যের জন্য এটাকে আমি একটু রোল করে নিচ্ছি। আর ঠিক একইভাবে আমি সবগুলো ডিম পরাটা ভেজে এইভাবে করে রোল করে নামিয়ে নেব। তো এখানে আমার সবগুলো পরাটা ভাজা হয়ে গিয়েছে, আমি সবগুলোকে নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, দেখতে পেলে কত ঝটপট ও খুব সহজে এই ডিম পরোটাটা তৈরি করে নেওয়া যায়। তোমাদের এখানে রুটি বেলার কোনো ঝামেলা নেই, খুব সহজভাবে তৈরি করে নেওয়া যায়। তো রোলগুলোকে আমি পিস করে কেটে নিচ্ছি। আর এটা খেতে কিন্তু খুবই ভালো হয়ে থাকে, বাচ্চারা কিন্তু এ ধরনের নাস্তা খুবই পছন্দ করে থাকে। আর যেহেতু এটা খুব সহজে তৈরি করে নেওয়া যায়, তোমরা কিন্তু সকাল বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের স্কুলের টিফিনে খুব সহজভাবে এই নাস্তাটি তৈরি করে দিতে পারো। তো আশা করছি রেসিপিটি সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে জানাবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।